3 বছরের রিলেশন, 3 বছর 7 বছরের রিলেশন, 6 মাসের মাথায় দেখবেন ঘরটা জাহান্নামের টুকরা। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। এরকম একটা ঘটনা না, হাজার হাজার। ইসলামে অনুমোদিত নয়, কোরআন সুন্নাহ বহির্ভূত, বিবাহ বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের হারাম সম্পর্কে রব্বে কাবার কসম সুখ আনে না, আনে না, আনে না, দৈন্তান নয় কান না, সুখ আনে না, সুখ আনে না। না না, বিবাহ বহির্ভূত রিলেশন হয় না। শুদ্ধ মাইরেন না, ইংরেজি মাইরেন না। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষ যে কোনো সম্পর্ক, যৌন সম্পর্ক যেটাকে বলে, যৌনতার দাবিতে, যৌন চাহিদার ভিত্তিতে যতগুলো সম্পর্ক হয়, এই হারাম, এটা হারাম। এটা কখনোই আপনার রিলেশন না, এটা প্রেম না, এটা ভালোবাসা না, এটা জিনা, 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 এটা ব্যভিচার, 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 এটা ব্যভিচার। আল্লাহ বলছে, নবী বলছে ব্যভিচার। কোনোভাবেই প্রেম হয় না। প্রেম এই শব্দটি বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের ক্ষেত্রে ব্যবহার করার শরীয়তে কোনো অনুমতি নাই। ভালোবাসা হয় না এটা। মহাব্বত এই শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করছেন, মহাব্বত এই শব্দ আল্লাহ রসুলের জন্য ব্যবহার করছেন, মহাব্বত এই শব্দ আল্লাহ দ্বীনের জন্য ব্যবহার করছেন। এত দামি আজিমুশান শব্দ এই ফালতু কাজে লাগাই দিলেন। হ্যাঁ, পার্কের সিফায়, রেস্তোরাঁর কোনায়, অর্ধেক আলো অর্ধেক অন্ধকারের ভিতরে ভালোবাসা, জিনা, জিনা, ব্যভিচার, অসভ্যতা, ফাহেশা, অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা, চরিত্রহীনতা। এটা প্রেম না, এটা ভালোবাসা নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটা ছেলের কলিজায়ও যদি এই ফিকির আসে, একটা সন্তানের কলিজায়ও, মুসলমানের এক কন্যাও যদি বুঝে, ওই সমাজ দামি হবে, সুন্দর হবে, সুন্দর হবে। কোনোভাবেই আল্লাহকে ছেড়ে দিয়ে, কোরআনকে ছেড়ে দিয়ে ভিন্ন কিছু গ্রহণ করা, গান, বাদ্য, গায়িকা, নৃত্য, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার, সুরের মূর্ছনা, নাটক, সিনেমা, কৌতুক, গল্প, কিস্সা, কাহিনী, ভিসিআর, হারাম যত আয়োজন, এগুলাকে কোরআনের ভাষায় বলে লাহওয়াল হাদিস, অনর্থক কথা, বেহুদা কথা। আর আল্লাহ বলেন, এই কথাগুলোর ইন্তেজাম, এর সাথে সম্পৃক্ত যারা, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত অপমানকর, লজ্জাজনক আযাব নির্ধারণ করেছি। এই আয়াতটাই আমি পড়ছি, এবার শোনেন, বললেই শেষ। আমি অনুরোধ, প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার কথায় রাগ হইয়েন না। আপনি বিবেকের মতো খাটাইয়া ইনসাফের সাথে নিজের স্ত্রী ছেলের জন্য ফিকির করেন। আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা আপনাদের বাঁধন থেকে ছুটে গেছে, এর চাইতে অপমান আর কিছু হইতে পারে না। কিরে, আমি বাপ, সে আমার সন্তান, আমার চুল আজীবন এমন, আর আমার সন্তানের চুল মুশরিকের মতো, তার আমি বাবা হিসাবে সার্থকতা কি? আমার জীবনের অর্জন কি? আমি স্বামী, বিয়া করলাম আমি, রং চায় রাস্তার ড্রাইভার। ওমা কি যে রে কয়, টাকা যায় আমার, রং চায় ড্রাইভার। এর চাইতে বেজ্জতি কথা। হাসো, হাসো, এটা হাসো, তুমি ভালো লাগলে হাসো। যদি মনে করো এটা খুব একটা প্রেস্টিজের বিষয়, সুন্দর, চমৎকার, এটা তো ঠিক আছে। আর যদি মনে করো লজ্জায়, গায়রতের ব্যাপার, স্পষ্ট কিতাবে আছে, আমার কাছে কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই কিতাবের মধ্যে আছে, আরবের কিতাব, আরবি কিতাবে, যে পুরুষের স্ত্রী কন্যা আপনার বেহায়া, বেপর্দা ও বেগায়রত মানুষ, ওই পুরুষের আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই। বিশ্বাস কর, এটাই ইসলামের কথা। আত্মসম্ভ্রমহীন, বেগায়রত, আত্মমর্যাদাহীন, প্রেস্টিজ কনসার্ন নাই,
আত্মসম্মান নেই, আত্মমর্যাদা কম, গায়রত কম, আত্মসম্মান। অথচ যুগ যুগ ধরে পুরুষের স্বভাবের মধ্যে এটা ছিল। ইদানিং কালে আইসা আমরা বেশি বেহায়া হয়ে গেছি। নয়তো এই পৃথিবীর ইতিহাসে এটা যে মানুষ তার মাহারাম, মানুষ তার স্ত্রী, কন্যা, মা, বোন, তাদের ইজ্জত, তাদের সতীত্ব, তাদের সম্ভ্রম, তাদের পর্দা, তাদের আব্রুর হেফাজতের জন্য পৃথিবীতে হাজারো পুরুষ জীবন দিছে, জান দিছে, কিন্তু ঘরের মাহারামের, ঘরের অন্দর মহলের নারীর ইজ্জত সম্মান বাইরে বিক্রি হতে দেয় নাই। এটা পৃথিবীর ইতিহাস। আজকে আপনারা ঠান্ডা মাথায় আপনাদের চোখের সামনে আপনারা আপনাদের স্ত্রী কন্যাদেরকে বেপর্দা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে দোকানদারি করতেছেন, নিশ্চিন্তে ব্যবসা করতেছেন, নিশ্চিন্তে চাকরি করতেছেন, নিশ্চিন্তে ঘরে ঘুমাইতেছেন। মুসলমান 16 বছরের মেয়েটা 1 ঘন্টা দৈরা সাইজা ওই যে বাইরে গেল, কার হাতে ছেড়ে দিল? ওরে কোথায় পাঠালো? ওর লগে ওর মাহারাম কই? হায় হায়, ওরে কার হাতে ছেড়ে দিলেন? আপনি ঘুমাইলেন কেমনে বাপ? 16 বছরের যুবতী মেয়ে বাইরে যার ঘরে আপনি কেমনে ঘুমাইলেন? আপনি দোকানদারি করেন কেমনে? আপনি চাকরি করেন কেমনে? বলেন কি? কত বড় নির্লজ্জ বেগায়রত পুরুষ মুসলমান! তার মেয়েটা উপযুক্ত হয়ে গেছে, বালেগা, প্রাপ্তবয়স্কা মেয়ে, 16 বছর, 18 বছর, 13 থেকে 14 বছর বয়স হলেই মেয়ে প্রাপ্তবয়স্কা হয়, মাসিক ঋতুস্রাব শুরু হয়, এরপর থেকেই সে বালেগা। এমন মেয়ে 15, 16, 14 বছর, 16 বছর এই মেয়ে স্কুলের গাড়ি কইরা, ছেলে মেয়ে একসাথে কইরা কক্সবাজার যায়। রাতের 9টায় গাড়ি ছাড়ে, সকাল 9টায় কক্সবাজার পৌঁছে। কার হাতে ছেড়ে দিলেন মেয়েকে? আমনে বলবেন আমার এটা সংকীর্ণতা না, ঠিক আছে, আপনার উদারতা নিয়ে আমনে সহ ওঠেন বাসে। আপনি বলবেন হুজুরদের মধ্যে বেশি সংকীর্ণতা, হুজুরদের অন্তর খারাপ। না, আমনের অন্তর একবার ফকফকা, হ্যাঁ করে ভাইসে গেছে আলোতে, ফকফকা। আমনের অন্তরে টিউবলাইট। কিন্তু ইসলাম এটা অনুমোদন করে? ওই বাবা মরে যাওয়া উচিত। ওই স্বামীর আর থাকলো কি, যার স্ত্রী বেপর্দা? ওই বাবার আর থাকলো কি, যার কন্যা বেপর্দা? আপনারা জানেন একটা আশ্চর্য কথা শুনেন। আমরা তাফসিরে, আমি প্রয়োজনে আমার মাদ্রাসায় চলেন, আমি আরবি তাফসির দেখাইতে পারবো। তাফসিরে রুহুল মাআনি পৃথিবী বিখ্যাত, সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা তাফসির হলো তাফসিরে রুহুল মাআনি। ওই তাফসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি, সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা। কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো না? শুনছেন নিয়ে কথা? এটা কেন শুরু করছে? কেন মানে প্রথম কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো কেন? শুরু হইল কিভাবে এই ঘটনা? ওই তাফসিরের মধ্যে লিখছে বিআইয়ি যামবিন কুতিলাত, এই আয়াতের তাফসির আছে কাসিম ভাই। তো লিখছে যে রবিয়া আরবের একটি বিখ্যাত গোত্র ছিল, রবিয়া। এই রবিয়া গোত্রের একজন সর্দারের একটা কন্যা, অপরূপ সুন্দরী মেয়ে ছিল, রূপসী সুন্দরী মেয়ে। ওই সর্দারের একমাত্র কন্যা ছিল ওই মেয়েটা। সর্দার তাকে ভীষণ ভালোবাসতো, বেশি আদর করতো ওই মেয়েটাকে। তো পার্শ্ববর্তী এক গোত্রের, আরেক গোত্রের একটা ছেলে, যুবক, এই মেয়েটার সাথে সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে তারে বাগায়ে নিয়ে গেছে, নিয়া ওই গোত্রে নিছে গা, নিয়ে এখন তাকে সে বিবাহ করছে। অথবা তখনকার রেওয়াজে বিবাহ যেটাই হয়েছে, জাহিলি যুগের নিয়মে বিবাহ শাদী করছে। কিন্তু এই মেয়ের ভালোবাসায় এই রবিয়া গোত্রের এই সর্দার তার মেয়েটাকে ওই গোত্র থেকে উদ্ধার করার জন্য দিনের পর দিন লাগাতার বছরব্যাপী যুদ্ধ করছে। ওই ওরে আনতুবুল্লাহ,
কিন্তু ওই গোত্র খুব শক্তিশালী। আর আরব দেশে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ ছিল তাদের নিত্যদিনের বিষয়। তো এই গোত্রের রবিয়া গোত্রের সর্দার, তার গোত্রের বহু যুবক বহু পুরুষ নিহত হয়েছে, কিন্তু একবারও বিজয় আনতে পারে না, ওই মেয়েটাকে আনতে পারতেছিল না। কিন্তু উনি কোনোভাবে ছাড়তেছে না যে আমি আমার এই মেয়ে আনবো, ও আমার বড় আদরের সন্তান। শেষ পর্যন্ত বহুদিন পরে দুই গোত্রের বয়স্করা প্রবীণ লোকেরা একটা পরামর্শ বৈঠকে বৈশা বলছে, না এর একটা সমাধান হওয়া দরকার। তখন রক্তারক্তি বন্ধ করে এই বয়স্ক প্রবীণ লোকেরা এরকম মেল মিটিং দরবারে মধ্যে বলছে যে ঠিক আছে, মেয়েটাকে ডাইকা আনো, মেয়েটাকে জিজ্ঞেস করো, মেয়েটা যদি যার কাছে থাকতে চায়, বাপের কাছে যদি ফিরতে চায় বাপের কাছে দেওয়া হবে, ছেলেটার কাছে যদি থাকতে চায় ছেলেটার কাছে দেওয়া হবে। এই কথাটা সিদ্ধান্ত তো সর্দারও মানছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি মানি। ওই মনে করছে আমার কলজার টুকরা মেয়ে, আমার সারা আদরের মেয়ে, ও তো আমার কাছে আসবে। কিন্তু ঘটনা চক্রে দুর্ভাগ্য হইল, ওই ছেলেটা মেয়েটাকে যখন আইসা দরবারে ওই মিটিং মেলের জিজ্ঞাসা করছে যে তুমি এখন কার কাছে যেতে চাও, এই মেয়েটা স্পষ্ট বলছে আমি ছেলেটার কাছে থাকতে চাই, আমি আমার বাবার কাছে যাব না। এই বাবা রবিয়া গোত্রের সর্দার লজ্জিত আর অপমানিত হয়ে মাথাটা নুয়াইয়া উনি বাড়িতে চলে আসছে। কারণ আর তো কিছু করার নাই, কারণ উনি তো মানছিল এই কথাটা, উনি তো মানছে এটা। আর মেয়েও তো পরিষ্কার মুখের সামনে বলল আমি আমার বাবার কাছে যাব না, আমি ছেলেটার কাছে থাকব। এই তখন এই লোক, এই সর্বপ্রথম আরবে এই রবিয়া গোত্রের সর্দার ধরে ধরে বসাই জি রবিয়া গোত্রের এই সর্দারের আরেকটা ছোট মেয়ে ইতিমধ্যে ছিল, ওইটা তার প্রথম আদরের মেয়ে ছিল। তো এই লোক বিফল হইয়া লজ্জিত অপমানিত হইয়া বাড়িতে আইসাই সে তার সর্বকনিষ্ঠ নবজাতক সন্তান, তাফসিরে আছে যে মাত্র নতুন বাচ্চা হইছে, এই সর্বপ্রথম এই গোত্র সর্দার বলছে আমার বংশে যেন আর কোনোদিন কোনো কন্যা জীবিত না থাকে, এই প্রথম নিজের নবজাতক সন্তানরে মেয়েরে জীবন্ত দাফন করে যা, আর সন্তানে বা আমার কন্যার আর বাঁচতে দিতাম না। এরপরে গোত্রের বাকি লোকদেরকে বলছে আমার ওসিয়ত, তোমরা যদি আমার সর্দার মানো। আরব দেশে তখন জাহিলি যুগে সর্দারের জন্য মানুষ জান দিত, তো বলছে তোমরা প্রত্যেকের নবজাতক সন্তান কন্যা যেগুলা এখন দাফন করো। এই ধীরে ধীরে নবজাতক কন্যা দাফন করার এই রেওয়াজ ওই গোত্রের থেকে এরপরে অন্যান্য গোত্রে চলেছে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হইল জাহিলি যুগে পর্যন্ত একজন পুরুষ তার ফ্যামিলির নারীর কন্যার আত্মসম্মানের জন্য তার বংশের বহু লোকের রক্তপাত হইছে, জীবন দিছে, কিন্তু তার নারীর সম্মান ইজ্জত, তার বংশের নারীর মর্যাদার জন্য এত লড়াই এত যুদ্ধ পর্যন্ত করছে। কোরআন শরীফের একটা সূরা আছে, সূরায়ে মুমতাহিনা, কোরআন শরীফে 28 নম্বর পারা। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা নবীজিকে বলছে হে নবী, কোন বিধর্মী নারী, মুশরিক নারী, মূর্তি পূজক নারী যদি আপনার হাতে কালেমা পড়ার জন্য আসে তো আপনি তাকে নির্দিষ্ট কয়েকটি কথার উপরে বায়াত করাবেন, মানে শপথ করাবেন তার আড়াল থেকে। যেই বিষয়গুলোর উপরে শপথ করাবেন, এই যে দেখেন শুনাই, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইজা জাআকাল মুমিনাতু, মুমিন নারীগণ ঈমান আনতে যখন আপনার কাছে আসবে, ইউবাইউনাকা, আপনি তাদের সাথে এই বায়াত করাবেন, এই শপথ বাক্য পাঠ করাবেন এই কথাগুলোর। আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, এক নাম্বার, কোন নারী তারা যেন আর কোনোদিন আল্লাহর সাথে শিরিক না করে। 2, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। 3, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন আর কোনোদিন জিনা ব্যভিচার না করে। এই কথাটা বলার জন্য শুনেন তো, কি না করে বলছে 3 নম্বরে, কথা বলেন না। তো তাফসীরের মধ্যে আছে
আপনারা একটা ঘটনা সবাই জানেন, উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা আমিরে হামজা, ওনাকে যে শহীদ করছে ওয়াহশী পাথর মাইরা, নবীজির চাচা। তো শহীদ করার পরে মক্কার কুরাইশ একজন সর্দারনি, একজন নারী ওনার চাচার, নবীজির চাচার বুকের উপরে বৈশা ওনার চাচার বুকটা ফাইরা ফেলছিল। ফাইরা বুক ছিঁড়ে ওনার চাচার কলিজা এগুলারে কাইটা টুকরা টুকরা করে চাবাইয়া কামড়াইছিল। আর চাচার নাক, কান, আঙ্গুল সব কাইটা কাইটা টুকরা টুকরা করে এগুলারে গলার মালা বানাইছিল, ছিদ্র কইরা মালা বানাইয়া গলা ঝুলাইয়া এই নারী আপনার নৃত্য করেছিল উহুদের মাঠে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার লাশের সামনে গান গাইছিল আর নাচছিল, আর কি মহিলাদেরকে নিয়ে নৃত্য করেছিল। এই নারীটার নাম হইল হিন্দ। এ যারে বলে হিন্দা, আমাদের স্বাভাবিক ভাষা বাংলা ভাষায় মানুষে কয় হিন্দা, মূলত আকারটা নাই আর কি। আরবি শব্দটা হইল হিন্দ। হিন্দ বিদ্যে উতবা, মক্কার কুরাইশ উতবার মেয়ে, আবু সুফিয়ানের স্ত্রী ছিল। তো এই হিন্দাই বলেন বুঝার জন্য আর কি। এই মহিলাটা যে এত জঘন্য ছিল যে নবীর চাচার কলজাটা ফাইরা ফেলছে, সমস্ত শরীর টুকরা টুকরা বুটি বুটি বানায় ফেলছে। কিন্তু এই মহিলাটাও মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই মহিলা তো যেদিন মুসলমান হয়, এই অন্যান্য মহিলার সাথে পর্দার আড়ালে এই মহিলাও আপনার যখন মুসলমান হইতে আসছে, তখন এই কথা এগুলার বায়াত নবীজি এ বেডিরও কইছে। বুঝেন নাই কথা? ওই যে আল্লাহ না বলছে মহিলাদের থেকে আপনি এই কথাগুলোর কি নিবেন? বায়াত নিবেন। এর মধ্যে এই 3 নম্বরে, এই 3 নাম্বার যখন এই কথাটা নবীজি বলছে, ওয়ালা ইয়াজনিনা, বলো ওই পাশ থেকে যে জেনা করব না, এই মহিলা এই মাত্র আজকে মুসলমান হইতেছে। হিন্দ এতদিন জাহিলি যুগের নারী ছিল, মুশরিক নারী ছিল। এই বাপ শুনেন, খোদার কসম তাফসিরে আছে, কাফের নারী ছিল। ও সাথে সাথে বলছে মুহাম্মদ থামো। কি বললা? এটা কি করবে না? বলছে জিনা করবে না। তখন এই মহিলা আওয়াজ দিয়ে বলে উঠছে, মুহাম্মদ কোন স্বাধীনা, কোন ভদ্র নারী জিনা করতে পারে? অর্থাৎ এটা কি বললাম? আমি তো জাহিলি যুগে যখন মুশরিক ছিলাম, আমার এই মুশরিক জামানা তো আমি কোনোদিন জিনা করি নাই, কসম খোদার। তুমি এটা কি বললা? এ কথা আবার শপথ করতে হবে কেন? কোন নারী, স্বাধীনা সম্ভ্রান্ত নারী জিনা করতে পারে, পরপুরুষের সাথে হারাম সম্পর্ক করতে পারে? এটা কি আশ্চর্য কথা! তাহলে এক মুশরিক নারীর ভিতরে যদি জাহিলি যুগে এই আখলাক থাকে, আমাদের কি আখলাক হওয়া উচিত বলেন? দয়া করে রাগ হইয়েন না, বুঝতে শেখেন, বুঝতে শিখেন। এই ছোট্ট ছোট্ট আমাদের বালিকাদের 2-4টা মাদ্রাসা আছে। এই বালিকা মাদ্রাসাগুলো এখনো শেষ, একটু বাতি জ্বালায়া দেখাইতেছে যে ইমানদার নারীর চাল চলন, লিবাস, পোশাক, বোরখা, পর্দা কেমন হয়। এগুলো হেফাজত করা দরকার, এর সাথে সম্পৃক্ত থাকা দরকার। এখানে কমপক্ষে পর্দা, পুশিদা, কোরআন, আখেরাত ন্যূনতম ওই মেয়ের কলিজার মধ্যে দেওয়া উচিত। কোনোভাবেই নিজে এবং নিজের পরিবারের সদস্যদেরকে অশ্লীল, ফাহেশা, বেহুদা, অনর্থক কাজে, কথায় সাথে না জুড়াইয়া আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহর সাথে মিলানো উচিত। ইদানিংকালে আপনারা বুঝতেছেন না, অনেকেই আপনারা ইচ্ছা করে ভদ্রতার মুখোশ ধরে ফ্যাশনের নামে অথবা অতি শিক্ষিত বা উচ্চ শিক্ষিতের ভান করে আপনারা আপনাদের ঘরের মাহরাম, আপনাদের পবিত্রা, আপনাদের ইমানদার নারীদেরকে আপনারা বেপর্দা, বেহায়াপনায় ছেড়ে দিয়ে নিজেরা আত্মতৃপ্তি অথবা মানসিক তৃপ্তি ভোগ করছেন। এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না বাপ। আপনিও মরে যাবেন, আপনার বিবিও মরে যাবে, আপনিও মরে যাবেন, মেয়েটারও মৃত্যু হবে।
ওরে আখিরাতটা নষ্ট করেন, ওরে আল্লাহ ভুলাই দিয়েন না, ওরে কবর ভুলাই দিয়েন না, ওরে মালিক ভুলাই দিয়েন না, ওরে তার ইজ্জতের কদর ভুলাই দিয়েন না। কোন নারীর ইজ্জত, সম্ভ্রম, পর্দা, সতীত্ব, হায়া, এটা নারীর শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে ইসলামের যত পাপের শাস্তি, একমাত্র পাপ জিনা, ব্যভিচার, এই শাস্তির বিধান বলতে গিয়ে নারীর কথা আগে উল্লেখ করছে। অর্থাৎ বুঝাইছে, আমরা তাফসিরে পড়ছি, তাফসিরে হেদায়েতুল কোরআন, ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস, মুহাদ্দিস, এই শেষ জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস যাকে বলা হইতো, যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, সারা পৃথিবী খ্যাত আলেমে দ্বীন ছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস, সদরুল মুদাররিসিন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাফসিরে হেদায়েতুল কোরআন। ওই তাফসিরে হেদায়েতুল কোরআনে আছে, একজন নারীর সত্তার ভিতরে, রক্তের ভিতরে, নারীর অস্তিত্বের ভিতরে, নারীর সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা হায়া, লজ্জার অনুভূতি পুরুষের চাইতো অনেক গুণ বেশি আল্লাহ সৃষ্টিগতভাবে বাড়ায় দিয়েছেন। এটা তার অস্তিত্বের মধ্যে, এটা তার রক্তের মধ্যে, সৃষ্টির মধ্যে, তার হায়া, তার লজ্জা, তার সতীত্বের হেফাজতের কদর, নিজেকে ঢেকে রাখা, আবরণে রাখা, নিজেকে শালীন পোশাকে রাখা, আবৃত করে রাখা, গোপন করে রাখার প্রবণতা, মানসিকতাটা আল্লাহ তাআলা নারীর মধ্যে বেশি দিছেন, নারীর মধ্যে বেশি দিছেন, সৃষ্টিগতভাবে বাড়ায় দিছেন। আপনি চিকিৎসা বিজ্ঞানে পড়া দেখেন কোন বইতে, আমার কাছেও আছে বই, নারীর শরীর আর পুরুষের শরীরের গঠনের ভিতরে অনেক উপাদান ব্যবধান আছে, ব্যবধান আছে, কোনটা পুরুষের বেশি, কোনটা নারীর বেশি। এক্ষেত্রে হায়া সৃষ্টিগতভাবে নারীর বেশি, আল্লাহ প্রদত্ত। অতএব যে নারী পুরুষের চাইতে বেশি হায়া যার অস্তিত্বের ভিতরে দেওয়া হয়েছিল, সৃষ্টির ভিতরে, সেই হায়ার, মনে করেন হায়ার চাদর, হায়ার পর্দার সাগর ডিঙ্গায়া যে কোনো পর পুরুষের সাথে ব্যভিচার করেছে, হারাম সম্পর্ক করেছে, এ বাস্তবিক অর্থে নিকৃষ্ট নারী। এই জন্য আল্লাহ বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারের শাস্তি যখন দিবা, তো আল্লাহ বলছে ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ উভয়কে আগে বলছে নারী, এরপরে বলছে পুরুষ, উভয়কে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ইসলামী রাষ্ট্রের খেলাফতের অনুমতিতে আল্লাহর বিধানে চামড়ার চাবুক দিয়ে অবিবাহিত পুরুষ এবং মেয়ে, মানে অবিবাহিত ছেলে এবং মেয়েকে 100 করে লোকসম্মুখে বেত্রাঘাত করবে। আর যদি বিবাহিত পুরুষ এবং নারী হয়, মুতাওয়াতির অকাট্য হাদিস দ্বারা, কোরআনের আয়াত মনসুখের মাধ্যমে আল্লাহ নবী বলছেন, তাকে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মেরে হত্যা করবে। রজম। আমনে যদি বলেন এটা খুব জঘন্য, না আমনে জঘন্য লই আমনে থাকে। আপনার যদি বলেন এটা মারাত্মক, ভীতিকর, আমনে টামনে নিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলছে, ওয়ালা ইয়াখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, ব্যভিচারের শাস্তি দিতে গিয়ে কারো দিলে যেন এক বিন্দু দয়া, মায়া, অনুকম্পা না আসে, সাবধান। আল্লাহ বলছে বেশি আলগা ফিরিত দেখাইও না, আলগা মায়া দেখাইও না, আলগা মায়া দেখাইও না। আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমি রহমান, আমি রহিম। তোমার কলজার মধ্যে যেই মায়া, এটা আমি দিছি। তোমার মার কলজার যে মায়া আমি দিছি, তোমার বাপের কলজার মধ্যে যেই মায়া আমি দিছি। এই গোটা সৃষ্টির মধ্যে যত, প্রতিটা সৃষ্টিতে যত মায়া, এটা আমি আল্লাহ দিছি। ভালোবাসা আমি দিছি, মায়া দয়া আমি দিছি, আমার থেকে দেওয়া। তুমি আমার থেকে বেশি দয়া বোঝো না। অতএব আমার ভাই, আমার বন্ধু, আমি মহিলা মাদ্রাসার মাহফিল, বালিকা মাদ্রাসা, এই জন্য এগুলো বলছি, এতগুলো কথা শক্ত বললাম এই কারণে। আপনার মেয়েকে ফিরান, আপনার মেয়ের আখলাকের আপনি পড়ান, কোনো অসুবিধা নাই। এই বাপ, পড়ানো নিষেধ না। পদার্থ জীববিজ্ঞান হারাম না, রসায়ন বিজ্ঞান হারাম নয়, ভূগোল ইতিহাস হারাম না, বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল হারাম না, চিকিৎসা বিজ্ঞান হারাম নয়, হারাম না, কসম খোদার হারাম না। আপনার জ্ঞান
আপনার সন্তানের জ্ঞান আটলান্টিক মহাসাগর পরিমাণ হোক, হিমালয় পর্বতের উচ্চতায় পৌঁছে যাক আপনার সন্তানের জ্ঞান। আমরা দোয়া করি, কিন্তু আল্লাহ বুলাই দিলেন কেন? আখিরাত বুলাই দিলেন কেন? নামাজ বুলাই দিলেন কেন? কোরআন বুলাই দিলেন কেন? আমি আজকেও মাগরিবের পরে বলছি, যেই জবান, যেই জিব্বা রবের কোরআন পড়তে জানে না, আহা জিব্বা, তুমি জীবনে কথা বলার কোনো মজাই পাও নাই। কথার কত স্বাদ, জিব্বার কথা বলার যে মজা, তুমি সেই মজাই পাও না। তুমি জীবনে জিব্বার কোনো স্বাদই পাও নাই। আমি সবসময় বলি, যেই চোখ মালিকের ঘর দেখে নাই, কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, ও তো দেখার কোনো মজাই পায় না। ও আর দেখলোটাই কি? কালো গিলাফ যে দেখে নাই, সবুজ গম্বুজ যে দেখে নাই, ওই চোখ আর দেখলো কি বেটা? কক্সবাজার 1 কোটি বার দেখলেও তো কালো গিলাফের সৌন্দর্যের সামনে কিচ্ছু না। পৃথিবীর সমস্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য যিনি দান, সমুদ্রের প্রতিটা ঢেউ তো রবের দান। হ্যাঁ, এই পৃথিবীর দার্জিলিং বলেন আর যাই বলেন, সব সুন্দর। ফুলের যত সুন্দর, গাছের যত সুন্দর, সাগরের যত সুন্দর, নদীর যত সুন্দর, এ তো মহান আল্লাহর দান। সেই মালিক চারিদিকে যত সৌন্দর্য যিনি দিছেন, তিনিই বলছেন, আমি আমার কায়নাতের সবচেয়ে বেশি সৌন্দর্য আমার মদিনার বন্ধু, আমার মাহবুব, আমার রসুলকে দিয়েছি। আছে খুবা হামা দারান্ত তু তন্হা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, 1.25 লক্ষ নবীর যত সিফাত, গুণ, বৈশিষ্ট্য একা আপনার মাঝে যদি তালাশ করি, সব আপনার মাঝেই খুঁজে পাই। আপনি একাই সব।